আমরা অনেকেই দেখেছি যে জিনিসটা আমাদের জীবনে সবথেকে বেশি দরকার সেটাই আমাদের জীবন থেকে মিসিং। যেমন ধরুন ভালোবাসা, কোনো ইমোশনাল সাপোর্ট বা শান্তি। আর যেটা পেয়েছি সেটাতে আমরা খুব একটা খুশি নই। এই যে কনফিউশন বা ডিসস্যাটিসফ্যাকশন, এই জিনিসটার পেছনে কিন্তু এর রয়েছে একটা শক্তিশালী শক্তি, যে জিনিসটার নাম হলো শনি-চন্দ্র যোগ। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সৌরভ রায়। অ্যাস্ট্রোস্কোপ ইউটিউব চ্যানেল থেকে সকলকে স্বাগত জানাই। শনি এবং চন্দ্রের যোগটিকে বলা হয় বীজ যোগ। হাজার একটা যোগ আছে কিন্তু জ্যোতিষে। কিন্তু এই যোগটিকে কেন বীজ যোগ বলা হলো? তার পেছনে রয়েছে কিন্তু একটা গভীর মানে কারণ। দেখুন, চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক এবং আমরা আমাদের মনের বশবর্তী হয়েই নানা রকমের কাজগুলো করে থাকি। অর্থাৎ আমরা আমাদের মন দ্বারাই কিন্তু বেশি করে চালিত হই। মানে আমাদের চালিকা শক্তির মেন আধার হচ্ছে আমাদের মন। তাই মন যখন খারাপ থাকে তখন একজন একভাবে সিদ্ধান্ত নেয়। কেউ অন্যকে ক্ষতি করে ফেলে নানা রকম ভুল বুঝে, অথবা অনেকে আছে যারা নিজেকেও ক্ষতি করতে পারে কিন্তু। এই শনি যেহেতু চন্দ্রের নৈসর্গিক শত্রু গ্রহ, সেই জন্য এই শনি কিন্তু চন্দ্রকে নানাভাবে দূষিত করে। অর্থাৎ আমাদের মনকে বা আমাদেরকে ভেতর থেকে দূষিত করে। যে কারণের জন্যে তার প্রতিফলনটা সমস্ত কিছুর মধ্যেই কিন্তু থাকে। তাই এই যোগটিকে বিষের সাথে তুলনা করা হয়। অর্থাৎ যে সমস্ত ক্ষেত্রেই এই বিষের প্রয়োগ হয়, সেই সমস্ত জিনিস কিন্তু নষ্ট হতে পারে। এবং যেহেতু আমরা আমাদের মন দ্বারা বশবর্তী হয়ে মানে মনের বশবর্তী হয়ে নানা রকম কাজ করি, সেই জন্যে এই বিষের প্রভাবটা আমাদের পুরো লাইফের মধ্যে বা পুরো কর্মক্ষেত্রের মধ্যে বা যা কিছুই করি না কেন সব কিছুর মধ্যে ছড়িয়ে পড়ে এবং সেই জিনিসটা ম্যাসাকার করে দেয়। যে কারণের জন্যে এই যোগটাকে বিষের সাথে তুলনা করা হয়। চন্দ্র হলো আমাদের আবেগ। চন্দ্র মানে হলো আমাদের যত্ন, চন্দ্র মানে নিরাপত্তা এবং চন্দ্র মানে মাতৃসুলভ উষ্ণতা। এবং শনি মানে হচ্ছে কঠোরতা, বাস্তবতা, ধৈর্য ইত্যাদি। একটা জিনিস মনে রাখতে হবে যে শনি যে প্ল্যানেটের সাথে বসবে, সেই প্ল্যানেটের ডিমান্ড বা ক্ষুধাকে বাড়িয়ে দেবে। অর্থাৎ চন্দ্রের সাথে শনি বসে চন্দ্রের এই সমস্ত ভালোবাসা, যত্ন বা আবেগের ক্ষুধাকে কিন্তু বাড়িয়ে দেবে। যে কারণের জন্যে তাই এই সমস্ত সম্পর্কে বা মানে এই সমস্ত কানেকশন যাদের থাকে, এই সমস্ত কানেকশনের মানুষের মধ্যে ভালোবাসা এবং যত্নশীলতা এগুলোর একটা ডিমান্ড তৈরি হয়। মানে এরা ভালোবাসার কাঙাল হয় আরকি। তো এবং যেহেতু এইগুলো শনির বাধার জন্যে এই সমস্ত জিনিসগুলো তারা পায় না, সেই জন্যে এই যত্ন, ভালোবাসা এই সমস্ত জিনিসের প্রতি তাদের মনে একটা গভীর ক্ষত বা গভীর একটা ক্ষুধার উদ্রেক করে। মানে একটা ক্ষত তৈরি হয় এবং সেই ক্ষতটা তারা সবসময় ফুলফিল করতে চায়। যে কারণে তারা ইমোশনালি ডিপেন্ডেন্ট হয়ে পড়ে অন্য কারোর প্রতি। এই শনি-চন্দ্র যোগে আমরা একটা জিনিস ভাবি যে যাতে আমাদের মানসিক সুখ হবে সেই জিনিসটা হয় আমরা পাইনি, নাহলে আমরা পাচ্ছি না। এবং যেটা আমাদের কাছে আছে সেই জিনিসটাকেও কিন্তু আমরা ঠিকঠাকভাবে গ্রহণ করতে পারছি না। যেমন ধরুন, আপনার বাবার একটা কোনো দ্রব্য আছে, যে জিনিসটার ভ্যালু এখনকার দিনে হয়তো কমে গেছে বা সেই জিনিসটাকে রাখতে গেলে হয়তো আপনার খরচাটা বেশি হচ্ছে। কিন্তু তবুও আপনি সেই জিনিসটাকে ছাড়তে পারছেন না। দেখুন, চন্দ্র মানে হচ্ছে কোনো জিনিসকে আঁকড়ে ধরা। ওকে? সম্পর্কের মধ্যে চন্দ্র যদি কারোর 7th হাউসে থাকে, দেখবেন স্বামী বা স্ত্রীর প্রতি মানে চন্দ্র যদি অ্যাফ্লিক্টেড না হয়, দেখবেন এরা সেই জিনিসগুলোকে প্রচণ্ড আঁকড়ে ধরে, ছাড়তে চায় না সহজে। ওকে? এবং শনি মানে হচ্ছে অপ্রয়োজনীয় জিনিসগুলো যেগুলো থাকে সেগুলোকে ডিসকার্ড করে দেওয়া বা ছেড়ে দেওয়া। তো এই সমস্ত যোগে কি হয় মানে শনি-চন্দ্রের এই যোগটাতে কি হয়? আমরা আমাদের যেগুলো দরকারি জিনিস, যেগুলো আমাদের প্রয়োজনীয় জিনিস, সেই জিনিসগুলোকে আমরা ছেড়ে দিই এবং যেটা বেদরকারি জিনিস, সেই জিনিসগুলোকে আমরা কিন্তু আঁকড়ে ধরে রাখি। দেখুন, এই যোগটি থাকলে শিশু মনেও কিন্তু প্রচণ্ড প্রভাব পড়ে ছোটবেলা থেকে। যেমন ধরুন যে শনি যেহেতু সমস্ত কিছুর প্রাপ্তিতে বাধা দেয়, সেই কারণে এনাদের মানে এই সমস্ত বাচ্চাদের এদের কিন্তু কিছু মৌলিক চাহিদাগুলো পূরণ হয় না। যেমন ধরুন যত্ন, কেয়ারিং অথবা ভালোবাসা, সেটা যেকোনো কারণেই হতে পারে। যেমন ধরুন আ বা বা পারিবারিক কোনো অশান্তির কারণে হতে পারে, পারিবারিক নানা রকম আর্থিক পরিস্থিতির জন্য হতে পারে অথবা তার মায়ের অনুপস্থিতির জন্যও হতে পারে। ওকে? তো এটা যেকোনো কারণে হতে পারে। যেমন এরকম পরিস্থিতি হয় যে, যেকোনো কারণে বাচ্চাটা তার খেলনাটা পেল না। অথবা বাবা-মায়ের মধ্যে একটা তীব্র অশান্তি হলো এবং সেই অশান্তিটা লাগাতার লেগেই থাকলো। যে অশান্তিটার জন্যে সে মনে ভীত সন্ত্রস্ত হয়ে থাকলো।
যেটার এফেক্ট সে যখন জীবনে কোনো ডিসিশন নেবে বা জীবনে সে যখন নানা রকমের মানে সিদ্ধান্ত নেবে, সে কিন্তু তার জীবনের মধ্যে এই প্রতিচ্ছবিটাই বারবার ফিরে পাবে। ওকে? সেই কারণেই বারে, বারে যেকোনো পরিস্থিতিতে এই যোগটিকে কিন্তু বলা হয় বিষ যোগ। কারণ বিষের মতন আমাদের মনের মধ্যে থাকে এবং আমাদের লাইফে আমরা যাই করি না কেন, এই সমস্ত ট্র্যাজিক জিনিসগুলো সেগুলোর প্রতিচ্ছবি কিন্তু চোখের সামনে ফুটে ওঠে। দেখুন ব্যাপারটা হচ্ছে এই শনি-চন্দ্র যোগে মানুষ কিন্তু সহজে তৃপ্ত হবার মানসিকতা পায় না এবং স্বভাবতই সে কিন্তু একটু বেশি মাত্রায় খুঁতখুঁতে স্বভাবের হয়। শনি যেহেতু অন্তর্মুখী গ্রহ, তাই মানুষকে ইন্ট্রোভার্ট বানায়। যে কারণে তাকে নিজেকে নিয়েই তার দৃষ্টি বেশি হয়। মানে নিজেকে গুটিয়ে রাখা, নিজেকে নিয়ে চলা, নিজের ব্যাপারেই নিজে বেশি ভাবনাটা বেশি হয়। অর্থাৎ এই সমস্ত স্বভাব তাকে মানসিকভাবে একটু হলেও শান্ত বানায় এবং নম্র স্বভাবের বানায়। কারণ সে ইন্ট্রোভার্ট, সে নিজের মধ্যেই সে সবসময় ইয়ে করছে। সেই জন্যে তার যদি এই যোগ থাকেও, তার আশেপাশের লোকরা যারা তার সাথে বেশি মাত্রায় কানেক্টেড নয়, তারা কিন্তু এই জিনিসটা তার বুঝতে পারবে না যে সে ভেতরে, ভেতরে কতটা অ্যাজিটেটেড, মানে কতটা উদ্বিগ্ন। এটা কিন্তু বাইরে থেকে কেউ বুঝতে পারবে না। যারা তাদের সাথে ডিপে মিশছে, একদম গভীর বন্ধুত্ব, গভীর মানে সম্পর্ক, তারাই একমাত্র বুঝতে পারবে যে এদের মাথায় কী চলছে। এবং একটা ব্যাপার আছে, এই যোগটির সাথে যদি কোনোভাবে রবি, কোনোভাবে রাহু, কোনোভাবে মঙ্গল জড়িত হয়ে যায়, তাহলে কিন্তু এই ইন্ট্রোভার্ট ক্যারেক্টারটা এক্সট্রোভার্টে ট্রান্সফার হয়ে যায়। মানে এরা আ মনের মধ্যে যা চলছে বা তাদের তারা যা ভাবছে, সেইগুলো তারা তাদের হাবভাবে প্রকাশ করে ফেলে বা নানাভাবে তারা ব্যক্ত করে ফেলে। এটাকে বলা হয় এক্সট্রোভার্ট নেচার। ইন্ট্রোভার্ট মানে যা হচ্ছে সেটা মনের মধ্যে থাকবে, সেটা বাইরে কেউ বুঝতে পারবে না। এক্সট্রোভার্ট কখন হবে? যদি এই শনি-চন্দ্র যোগের সাথে রাহু বা মঙ্গল বা রবি এরা যদি কানেক্টেড থাকে, তখন মানুষ এক্সট্রোভার্ট হয়ে যায়। নাহলে আপনারা কোয়েশ্চেন করবেন যে, "আমি দেখেছিলাম একজনের শনি-চন্দ্র যোগ, সে তো ভালোই এক্সট্রোভার্ট, সেটা কিভাবে হলো?" সেটা হলো এইভাবে, দেখবেন তার সাথে রাহু, মঙ্গল বা রবির কোনো যোগ আছে। শনি এবং চন্দ্রের এই যোগটা থাকলে একটা খুব সূক্ষ্ম কিন্তু খুব ইম্পোর্টেন্ট একটা নেচার বা লক্ষণ মানুষের মধ্যে আসে যে মানুষ একটা সময়ে প্রচণ্ড প্র্যাকটিক্যাল বা বাস্তব বুদ্ধি সম্পন্ন হয়ে থাকে। কিভাবে হয়? এভাবে হয় যে শনির বাধা বা আত্মতুষ্টিতে নানা রকম অপরিপূর্ণতা পেতে, পেতে একটা মানুষ ধীরে, ধীরে তার আবেগকে আর ফিল করতে পারে না, মানে অনুভব করতে পারে না। সারা জীবন সে না পাওয়ার একটা ক্ষোভ থাকে এবং অন্যের জন্যে করে, করে তার আর সেই নিজের অনুভূতিটা জানানোর আর জায়গা থাকে না। সেই কারণে সে অনুভবের পেছনে কিন্তু আর ছোটে না। সে ভাবে যে এই অনুভবের পেছনে ছুটলেই কিন্তু আমি কষ্ট পাবো, ব্যথা লাগবে। এই জিনিসটাকে বলা হয় ইমোশনাল নাম্বনেস। এরকম কথা বলতে অনেককেই শোনা যায় যে, "আমি তখন কি অনুভব করেছি, কি করেছি আমি নিজেই জানি না। এইরকম জিনিসগুলো আমার সাথে কি করে হলো আমি বুঝতে পারিনি।" এরকম জিনিসটা হয়। এই সমস্ত অসারতার জন্য মানুষ নিজেকে সবার থেকে সেপারেট আউট করে ফেলে। কেউ যদি তার সাথে উজিয়ে বন্ধুত্ব করতে চায়, তাহলে সে কিন্তু নিজেকে দূরে সরিয়ে রাখে। তার কারণ সে জানে, আমি যদি ইমোশনালি কানেক্টেড হই, তাহলে কিন্তু আমি কষ্ট পেতে পারি। হ্যাঁ, হতে পারে এই যোগটা শুভ নয়। কিন্তু এই যোগটা কিন্তু কিছু, কিছু ঘরে থাকলে পরে প্রচণ্ড ভয়াবহ রেজাল্ট দিয়ে থাকে। মানে ধরুন, এটা লগ্ন সাপেক্ষে যদি হয় দুস্থানে মানে ৬, ৮, ১২ তে, তাহলে কিন্তু এর ভয়াবহতাটা অনেকটা বেড়ে যায়। আবার কিছু, কিছু রাশি আছে, সেই সমস্ত রাশিগুলোতে যদি এই ঘটনাটা ঘটে মানে শনি-চন্দ্রের যোগ হয়, তাহলে কিন্তু খুব একটা যে প্রবলেমেটিক সেটাও বলা যায় না। যেমন ধরুন মিথুন রাশি বা কন্যা রাশি। এই দুটো রাশির অধিপতি হচ্ছে বুধ এবং বুধের রাশিতে শনি এবং চন্দ্র দুজনেই মোটামুটি বন্ধুত্বপূর্ণ পরিবেশ লাভ করে। সেই জন্য এদের পথে প্রচুর চাপ থাকলেও কিন্তু নানা রকমভাবে সাফল্য এনাদের আসে এবং এনারা ধনী হবার সুযোগ পান। তাই এই দুটো রাশিতে যদি হয়, তাহলে কিন্তু তুলনামূলকভাবে অন্য রাশিদের থেকে ভালো ফল বলা যেতে পারে। আরেকটা রাশি হচ্ছে বৃষ, যেখানে চন্দ্র উচ্চস্থ হয় এবং আরেকটা রাশি হচ্ছে তুলা, যেখানে শনি উচ্চস্থ হয়। তাই এই সমস্ত রাশিতে যদি শনি-চন্দ্র যোগটা হয়, তাহলে কিন্তু এদের সাফল্য বা কেরিয়ারে উন্নতি অবশ্যই হবে। এখানেও কিন্তু এই যোগটাকে একদম ডিস্ট্রাকটিভ নেচারের বলা যাবে না। সমস্ত জায়গাতেই এটা ডিস্ট্রাকটিভ হতে পারে যদি এই ঘরগুলো ৬, ৮, ১২ হয়। ৬, ৮, ১২ যদি না হয়, তাহলে এই কটা রাশি বললাম মিথুন, কন্যা, বৃষ এবং আমাদের আ তুলা, এই সমস্ত রাশিতে কিন্তু এরা খুব যে ডিস্ট্রাকটিভ হয়ে যায় তা নয়। মোটামুটি ভালো রেজাল্ট একটু হলেও পাওয়া যায়। যেমন আরেকটা রাশির কথা বলি, যেমন মকর এবং কুম্ভ। এই দুটো রাশি শনিরই রাশি আমরা জানি। তো এই ঘরে যোগটা থাকলে কিন্তু জীবনে স্থিতিশীলতা আসে এবং কুম্ভের
রাশির লোকজন মানে কুম্ভ রাশির লোকজন নিজেদের যদি অহংকারটা ত্যাগ করে তাহলে কিন্তু এই যোগটার মানে সাফল্যের দিকে ভালো রকম রেজাল্ট দিয়ে থাকে। দেখুন এবার প্রবলেমেটিক রাশির কথা বলি। প্রবলেমেটিক রাশি হচ্ছে মেষ এবং মঙ্গলের আরেকটা রাশি হচ্ছে বৃশ্চিক। এই দুটো রাশিতে যদি এই শনিচন্দ্র যোগ হয় তাহলে এনাদের কিন্তু মেজাজ বা ভুল বোঝাবুঝিতে সম্পর্কহানি অথবা বিরক্তি, পরিবারের অশান্তিতে নানা রকমের প্রবলেম এগুলো কিন্তু হতে পারে। কর্কট রাশির সাপেক্ষে, কর্কট রাশির অধিপতি চন্দ্র, কর্কট রাশির সাপেক্ষে শনি হচ্ছে সপ্তমপতি এবং অষ্টমপতি। তাই যদি এই যোগটা ক্রিয়েট হয়, শনি-চন্দ্র যোগ, এবং চন্দ্র যদি কর্কটেই বসে থাকে, মানে ধরুন কারোর রাশিতে এমন থাকলো যে চন্দ্র থাকলো কর্কটের পুষ্যা নক্ষত্রে মানে শনি স্টারে এবং শনি ওখানেই বসে আছে, তাহলে কিন্তু এনাদের জল থেকে প্রচণ্ড বিপদ বা জল থেকে ফাঁড়া বা জল থেকে নানা রকমের প্রবলেম আসতে পারে। ওকে, মানে এরা দেখবেন একটুখানি জলে ভয়ও পায়, মানে জলে নামতে চায় না, জল দেখলে পরে এদের একটুখানি সমুদ্র বা নদী এগুলোতে নামতে চায় না বা এগুলোতে ভয় পায়। আবার এই যোগ যদি হয় সিংহ রাশিতে, রবির রাশি, এখানে যদি হয় তাহলে কিন্তু এই শনি চন্দ্র যোগ মানুষকে নিয়ে আসতে পারে নানা রকমের আর্থিক ক্ষতি, গোপন সম্পর্ক বা হতাশা বা প্রচণ্ড মানে নানা রকমের ইমোশনাল ড্রব্যাক তাদের মধ্যে কিন্তু আসতে পারে এবং নানা রকমের মানসিক রোগও কিন্তু এই সময় আসতে পারে। যদি ধনু আর মীন রাশিতে হয় তাহলে এই জিনিসটা কিন্তু নিউট্রাল, মানে খুব ভালোও না আবার খুব খারাপও না। এদের জীবনে স্ট্রাগল থাকে কিন্তু হঠাৎ করে এদের জীবনে হঠাৎ করে নানা রকমের সাফল্য হঠাৎ করে কেন বলছি? কারণ ধনু রাশি সাপেক্ষে হচ্ছে চন্দ্র হচ্ছে অষ্টমপতি, বৃহস্পতির সাপেক্ষে বৃহস্পতির মূল ত্রিকোণ ঘর থেকে চন্দ্র হচ্ছে অষ্টমপতি, সেই জন্যে এদের জীবনে সাফল্য আসতে পারে হঠাৎ করে, সাডেনলি। ঠিক আছে, আজকে আমরা আলোচনা করলাম যে শনি-চন্দ্র বীজ যোগের কিছু মনস্তত্ত্ব, যা কিন্তু আমাদের অনেকেরই রয়েছে। ওকে, তো এই যোগে অনেককে বিশেষভাবে শুভ ফলও দিয়ে থাকে, বিশেষভাবে অশুভ ফলও দিয়ে থাকে। যদি অশুভ ফল দিয়ে থাকে তাহলে আমরা আমাদের কিছু লাইফস্টাইলের চেঞ্জ মানে জীবনশৈলীর পরিবর্তন এরকম করে কিন্তু এদের ব্যাড রেজাল্টগুলোকে বা ব্যাড এফেক্টগুলোকে খানিকটা প্রশমিত করা যেতে পারে। যদি মনে করেন যে নিজের পার্সোনালাইজড কুণ্ডলী আমার সাথে শেয়ার করবেন এবং কনসাল্ট করবেন, তাহলে কিন্তু আমাদের এই সমস্ত নিচে যে সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস আছে সেগুলোর সাথে আলোচনা মানে সেগুলোর সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা সবসময় আপনাদের পাশে আছি। ঠিক আছে, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো প্লিজ জানাবেন সবাই কমেন্ট করে, এবং থ্যাঙ্কস ফর ওয়াচিং, প্লিজ কিপ সাপোর্টিং।